সিনিয়র মুহাদ্দিস উজুলি দিঘির পার যে ইউ কার্মিল মাদ্রাসা কাপাসিয়া গাজীপুর খতিব চরপাড়াতলা জামে মসজিদ হযরতের মূল্যবান নসিহা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন সবাই? আলোচনা শুরু করার পূর্বে আমি একটি জিনিস অনুরোধ করব। প্রত্যেকটি জিনিসের ডিসিপ্লিন আছে, সুন্নত আদব আছে। কি বলেন? ওয়াজ মাহফিল শোনারও আদব আছে, ওয়াজ মাহফিল করারও আদব আছে। আমরা শুরুতে শুরুতে বসি, ফাঁকা জায়গাটা ভরাট করে বসি, সুন্নত তরিক অনুযায়ী বসি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদেরকে শোনাতে চাই। নবীজি বলেন, মান আহইয়া মিন বাদি সুন্নাতান ক্বাদ আমাতাত ফালাহু আজরু নিয়াতি শাহীদ। আল্লাহর নবী ইরশাদ করেছেন, আমার ইন্তেকালের পরে যে ব্যক্তি আমার একটি সুন্নতকে জিন্দা রাখিবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার আমলনামায় 100 শহীদের সওয়াব দান করিবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এজন্য সুন্নত তরিক অনুযায়ী বসার এবং সুন্নত তরিক অনুযায়ী আলোচনা শোনার কি বলেন লাভ আছে না? আমি সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, বাজারের লোকদেরকে অনুরোধ করবো, ওয়াজ মাহফিলে আসলে লাভ হবে না লস হবে? কি বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে ইরশাদ করেছেন, ইন্নার রাজুলা ইযা খারাজা মিন বাইতিহি দাহিরান আখাহু সাইয়্যাহু সাবউনা আলফা মালাইকা। আল্লাহর নবী ইরশাদ করেছেন, নিশ্চয় আল্লাহ পাকের কোন বান্দারা যখন ঘর থেকে বাসা থেকে বের হয়ে যাবে এই নিয়ত করে, আমি ওয়াজ মাহফিলে যাব, দিনী আলোচনা শুনবো, কোরআন হাদিসের আলোচনা শুনবো, জান্নাত জাহান্নামের আলোচনা শুনবো, এই নিয়ত করে যারা ঘর থেকে বের হয়ে ওয়াজ মাহফিলে আসবে, বাসা থেকে বের হয়ে ওয়াজ মাহফিলে আসবে, যতক্ষণ না আলোচনা শুনে বাসায় ফিরে যাবে, ততক্ষণ পর্যন্ত ওই বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে 70,000 ফেরেশতা গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকে। সবাই বলুন সুবহানাল্লাহ। কয় হাজার ফেরেশতা? দোকান পাড়ে বাসার মধ্যে ঘরের মধ্যে বসে থাকলে আমরা এই সব পাবো? এই 70,000 ফেরেশতার আরেকটি ফাজিল আছে। আল্লাহর নবী ইরশাদ করেছেন, যদি কোনো মানুষ ফজরের নামাজ আদায় করার পর সূরা হাশরের 3 আয়াত তেলাওয়াত করে, সূরা হাশরের 3 আয়াত আমরা জানি না? আল্লাহর নবী ইরশাদ করেছেন, ফজরের নামাজ আদায় করার পর কারোর সাথে কথাবার্তা না বলিয়ে যদি কোনো মানুষ সূরা হাশরের 3 আয়াত তেলাওয়াত করে, ফজর থেকে মাগরিব পর্যন্ত 70,000 ফেরেশতা তার গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষ মাগরিবের নামাজ আদায় করার পর কারোর সাথে কথাবার্তা না বলিয়া এই সূরা হাশরের 3 আয়াত তেলাওয়াত করে, মাগরিব থেকে ফজর পর্যন্ত অর্থাৎ সারা রাত 70,000 ফেরেশতা তার গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকেন। জোরে বলুন আল্লাহু আকবার। এটারে আমলগুলো আমরা করব তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله
فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد আমার সাথে সকলে পরম বিতাড়িত শয়তানকে তাড়ানোর উদ্দেশ্যে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان رواه البخاري. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ি, যে দুরূদ শরীফের ফাজিল অন্যান্য সকল দুরূদ থেকে বেশি কি বলেন? কোন জিনিসের লাভ এবং প্রফিট যদি জানা থাকে এই জিনিসটি আমল করিতে কি বলেন উৎসাহ জাগে না? এই দুরূদ শরীফ পড়ার কি ফাজিল আমাদের জানা দরকার আছে কিনা? আল্লাহর নবী বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আমার নবীজি বলেন যে ব্যক্তি আমার উপর একবার
বার দুরূদ শরীফ পাঠ করিবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার উপর 10 বার রহমত নাজিল করিবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেন যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করিবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর থেকে 10টি গুনাহ মাফ করে দিবেন, তাকে 10টি নেকি দান করিবেন, তার মর্যাদা 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল তিরমিজি শরীফের হাদিসে ইরশাদ করেছেন এই পৃথিবীর জমিনে থেকে যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালামকে বেশি বেশি পরিমাণে পাঠ করিবে, দরুদ এবং সালামের সবকে ফেরেশতাগণ একত্রিত করে দুজাহানের সরদার বিশ্বনবী আমার নবী আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক মদিনায় পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন হর কে বাসাত আমেলে সল্লু মুদাম আতেশে দুজক সব বড়ই হারাম। কবি বলেন ওই পৃথিবীর মানুষেরা তোমরা বেশি বেশি পরিমাণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করো। এই দুরূদ শরীফ পাঠ করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর থেকে জাহান্নামের আগুনকে হারাম করিয়া দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। হাদিস শরীফে আছে যতক্ষণ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা না হয় ততক্ষণ পর্যন্ত দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। কবুল হয় এজন্য কোন বুজুর্গরা বলেন কোন মানুষ যদি প্রতিদিন ঘুমানোর আগে ওযু করে ঘুমের আমল করে যদি সবচেয়ে ছোট যে দুরূদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুরূদটা প্রতিদিন 500 বার পরে ঘুমাতে পারে সে একদিন না একদিন হলেও বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন যুগে দেখতে পাইবে। জোরে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে থেকে যদি কোনো মানুষ আমার নবীজিকে একবার স্বপ্ন যুগে দেখে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নাম হারাম হয়ে যায়। আমরা কি বেশি বেশি দুরূদ পাঠ করব তো কি বলেন? আমরা প্রাণ খুলে দুরূদ পড়ি, দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে পাঠ করি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। अश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। आवाज करे पूरी बाला ओला बिजमाली कशफन गुजा بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوال کعبہ بنے میرے مدفن دیار মদিনা। সকলে জবান খুলে পড়ি বালা আলা ওলা কশফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ
خصاله صلوا عليه